দিভাই তুই বস, আমি যাচ্ছি। দৌড়ে যাও। হ্যাঁ আমি যাচ্ছি। আরে বাবা, আস্তে আস্তে যা। মেয়ে তো নয়, একেবারে ঘর কোথায় গেল? ওই তো সুমিত্রাকে ডাকতে পাশের বাড়ি। অঞ্জলি দেবে বলেছিল। আমার নাতিদের দেখেছো, একেবারে দুটি যেন রাজপুত্র। পাড়ার আর কি আসবে? এবেলা সেরকম কেউ আসবে। সব সন্ধ্যেবেলা আসবে, মার হাতে খিচুড়ি ভোগ উপকার নেওয়া হবে। আমার বড় ছেলে আর ওর বাবা। শুভ্র চৌধুরী আর প্রবাল চৌধুরী। তাহলে এবার পুজো শুরু করি। এখন একেবারে লক্ষ্মী পড়ার সংসার শুরু করা করি। একজন করে। কে রে? ওয়েনকিরা। ও এলে খুব ভালো হতো। ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমাং পদং সদা পশ্যন্তি সূরয়া দেবী বাচক্ষুরাতরম। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং ততোপি বাজস্তরে পুনরে কাক্ষং অবাজ্যবন্তর সুচি। ওম শুচি ওম শুচি ওম শুচি। এতে গন্ধ পুষ্পে নানাবিধ গন্ধ পুষ্পায় নমঃ। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে ও পুষ্পে পুষ্পে ব্রহ্মবে জয়। একে অঞ্জলি দেবে। সবাই অঞ্জলি দেবে। ঝিমলিও তো অঞ্জলি দেবে, এখনো তো এলো না। এসে গেছে। বস। সুমিত্রা কোথায়? মা, সুমিত্রা কাকিমা এলো না, ওনার নাকি শরীর খারাপ। সে কি রে, কি হয়েছে? তা তো জানি না। আমাকে তো আর বাড়ির ভেতরে ডাকেনি। ওদের কাজের মাসি বাইরে এসে বলল। ও আসবো? মানুষ না, এসো এসো ভেতরে এসো। বসো না মানুষটা, বসো। তেমন কেউ নয়, শ্রেয়ার পরিচিত। দিদা, ও আমার বন্ধু হয়। নমো সত্যনারায়ণায় নমো নমো মম ভক্তিপূর্বং তবু চরণে নিবেদয়ামি। শ্রেয়া, চলে আসছি। খালি মিষ্টি যাচ্ছি।
দেখি। যাই। কেমন আছেন বাবা? ভালো সেটাকে জিজ্ঞেস কর বাড়ির লোকের পারমিশন নিয়ে এসছে তো। ক্ষমতাশালী বাবা মায়ের জন্য আমাদের জীবনে আবার নাটক নেমে আসুক আমি চাই না। এভাবে কেউ কথা বলে? তুই বাড়িতে বলে এসেছিস তো যে এখানে তুই আসবি? বল আমার মনটাকে ভুল করছে দিদু। নিজে আজ আমায় এখানে পাঠিয়েছে। তোমার মা তোমায় নিজে পাঠিয়েছে? তার মানে শেষ পর্যন্ত উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। ভুল বুঝতে পেরেছেন নাকি ওই সাংঘাতিক মহিলার নতুন কোনো চাল? ঠাকুর তুমি দেখো আমার পরিবারের উপর আর যেন কোনো বিপদ না আসে। আচ্ছা দিদুন, দাদু কই? উনি নিচের ঘরে শুয়ে আছেন, শরীরটা ভালো নেই। সে কি কি হয়েছে? না, তেমন কিছু নয়, আসলে নানান চিন্তা ভাবনা তো, বয়স তো হয়েছে। আমি একটু দাদুর সঙ্গে দেখা করব। চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কি বুঝি এলাম অস্বস্তি হচ্ছে। হ্যালো এভরিবডি। আরে রুদ্রদা, এসো এসো এসো। রূপকদা এসো। হ্যালো। এসো বসো। হ্যাঁ বসো বসো। আপনারা এসেছেন, আমার যে কি ভালো লাগছে। আই নেমন্তন্ন করে বোঝা যায় তুমি আসতে খুব ভালো লাগছে। কতদিন পর আবার সবাই একসঙ্গে হলাম। হ্যাঁ। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? হ্যালো, কি খবর? অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, ওদিক যা প্রবলেম যাচ্ছিল আপনি তো জানেন।
মানুষ? কতক্ষণ? অনেকক্ষণ। এই হার হলো তোমার তার ছেলেটা কে? কি সস্তার জামা কাপড় পরেছে? এখন তোমার জন্য একটু কফি আনি। না না আন্টি, আমি কফি খাবো। আপনি একদম ব্যস্ত হবেন না, আমি ঠিক আছে। বাহ রে বেটা বাহ, ভালোই তো জামাই আদর বাগাতে শিখেছি। দেখো, তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো বাবা? ক্ষীরের না ছানার? ভারী লক্ষ্মী। বলছি, মানুষটাকেও প্রসাদ দাও না। তুমি দাও, আমি রোদ্রের জন্য কফি। ঠিক আছে। শ্রেয়া কোথায়? দাদুর ঘরে গেছে। কখন আসবে? এক্ষুনি এসে পড়বে। আর এক মুহূর্ত এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যায়। শ্রেয়া, তুমি কোথায় শ্রেয়া? তোমাকে দেখার টানেই তো এ বাড়িতে বারবার আসা। তুমি কোথায়? আমার চোখ, আমার মন যে তোমাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছে। এসো শ্রেয়া, তাড়াতাড়ি এসো। মানুষ কোথায় আছে? ফিরে যাচ্ছে। ফিরে যাচ্ছে? এক্ষুনি? হুম। সে কি? তুমি প্রসাদ নিয়ে গেলে মাত্র। যারা অযোগ্য খালি হাতেই ফিরে যাবে। তাই যাচ্ছে। বলছো কি মানুষ? এসবের কি মানে? আমি তো বুঝতে পারছি না। ঘরে যাও, বুঝতে পারবে। কি আশ্চর্য, শ্রেয়া তুমি এখনো এলে না? কোথায় তুমি? আমার যে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। দাদা, কফি। থ্যাংক ইউ। রুদ্রকে দিলে না? না রুদ্রদা, আমি খাবো না। কিছু খেতে চাইছে না। তুমি বলো। বাড়িতে থেকে থেকে ওর মনটাই ভেঙে গেছে। রুদ্র, তুমি আবার দোকানে যাওয়া শুরু করো। আমি তো সেটাই বলছি। রুদ্রদা, আমি আরেকটু সামলে নিই, তারপর যাবো। ঠিক আছে, তুমি দোকানে যাওয়া শুরু করো না, আবার একসঙ্গে ব্যবসা শুরু করবো। একসঙ্গে? হ্যাঁ, তুমি বসলে ব্যবসাটা। রুদ্রদা, আমার একটু ভাববার সময় চাই। ভাববার জন্য আরো সময় চাই। ভাবো, সময় নিয়ে ভাবো, তবে দোকানটা যাওয়ার চেষ্টা করো। এই কদিনে তোমার দোকানে না গিয়ে যে আর্থিক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিকে খানিকটা পূরণ করো। অন্তত ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে করো। তুমি আমার থেকে সাহায্য না নিতে চাও, নেবে না, কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে প্রোডাকশনটা তো করতে পারো। রুদ্রদা, ব্যাংক থেকে লোন নেওয়াটা অত্যন্ত কঠিন কাজ। এর আগেও আমি অনেকবার লোনের চেষ্টা করেছি, কিন্তু পাইনি। ঠিক
ঠিক কারণ দেখালে ব্যাংক তোমাকে নিশ্চয়ই লোন দেবে। তাছাড়া তোমার এই মসলিনের ফর্মুলাটা এতটাই ইন্টারেস্টিং, এতটাই ইনোভেটিভ, এটা মিরাকল হয়ে যেতে পারে। সারা পৃথিবীর কাছে তুমি ফেমাস হয়ে যাবে। আমি ফেমাস হতে চাই না রূপ। আমি শুধু নিজের স্বপ্নটা পূরণ করতে চাই। আজকের পৃথিবীতে স্পষ্ট করে কিছু না বললে কেউ কিছু বোঝে না। মুখ দেখে কেউ বোঝে না যে বুকের ভিতর কি হচ্ছে, কেউ বোঝে না। না মানুষ, কোথায় যাচ্ছ তুমি? এভাবে এভাবে তুমি যেতে পারো না। হ্যাঁ, যেতে হবে আমার। যার থাকা উচিত সে এসে গেছে। আরে কে এসে গেছে? জানি না। মানুষ, কি হলো? মানুষ এরকম করে কেন বলে গেল? মানুষ, 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 এটা এটা রূপমের গাড়ি না? কখন এলো? যেতে হবে আমার। যার থাকা উচিত